প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকেই আমরা ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন। দিনে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ তাআলার জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন বিশেষ তাসবিহ সম্পর্কে যা রাতে ঘুমানোর আগে পড়লে ইনশাআল্লাহ ফেরেশতারা আপনাকে পাহারা দিবেন। আপনার গুনাহ মাফ হবে, কবর হবে আলোকিত এবং মৃত্যুর পর জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ। এই বিশেষ তাসবিহ পড়ার মাধ্যমে আমরা জান্নাতে সুসংবাদ লাভ করতে পারবো মৃত্যুর পর। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যা একটি আমাদের জন্য মহান সুযোগ। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত এই আমলগুলো। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, আমল করি, জিকির করি, কিন্তু জানি না কোন জিকির কোন তাসবিহগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন এবং মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দান করবেন। আর তাই আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই বিশেষ তাসবিহ ও আমল সম্পর্কে এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা সহজভাবে আমল করতে পারি। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ঈমানকে, আমলকে এবং আমল করার উৎসাহকে আরও বাড়াবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমার এই ছোট্ট দিন প্রচার প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাকে উৎসাহিত করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আপনি আমলটি শুরু করবেন আলহামদুলিল্লাহ বলে শুরু করে দিন। পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলে এই আমল সম্পর্কে জানতে পারে। আর শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘুম সম্পর্কে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা। আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় এবং যে কখনো মরেনি তার ঘুমের সময়। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় যে প্রতিটি রাতের ঘুম আসলে একটি ছোট মৃত্যু। আমরা মৃত্যুর ভিতর দিয়ে যাই। তাই ঘুমানোর আগে আল্লাহ জিকির করা, তাসবিহ পড়া এবং দোয়া করা এটি একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই আমল ছাড়া ঘুমাতেন না। আজকে আমরা সেই নবীজির সুন্নতি তাসবিহ ও আমলগুলো জানবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রতি রাতে এই আমল তাসবিহগুলো করতেন এবং সাহাবীদেরকে পড়তে বলতেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, ঘুমানোর আগে প্রথম তাসবিহ ও আমলটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়া। এই তিনটি সূরা একসাথে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি প্রতি রাতে ঘুমানোর আগে দুই হাতের তালু একসঙ্গে করে সূরা ইখলাস পাঠ করতেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরা ফালাক পাঠ করতেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর সূরা নাস পাঠ করতেন, কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে এই তিনটি সূরা পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে তা সারা শরীর বুলিয়ে দিতেন। নবীজি এই আমলটি করতেন ঘুমানোর আগে। সহিহ বুখারী শরীফে এবং আবু দাউদ শরীফে এসেছে। এই তিনটি সূরা পড়লে সমস্ত বালা মুসিবত, জাদুটুনা, বদ নজর
এবং শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির যে সুন্নাহগুলো আছে, নবীজি যে আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শুধু আখিরাতের উপকারিতার জন্য নয়, আমাদের দুনিয়ার কল্যাণের জন্য এগুলো অনেক কার্যকরী। নবীজি নিজেই এ আমল করতেন, এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে? প্রিয় ভাই বোনেরা, এই জন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমরা পাঠ করব। সহজ সূরা, ছোট সূরা, সকলেই পারি। তারপর দুই হাতের তালু একসঙ্গে করে ফু দিয়ে মাথা থেকে সামনের দিক যতটুকু সম্ভব নিজের শরীর মাসে করব, বুলিয়ে দেব, ঠিক যেভাবে নবীজি করতেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের বাসা যদি ছোট ছোট সন্তানরা থাকে, তাদেরকে আমরা এই আমলটি করে তাদের শরীর মুছিয়ে দেব, বুলিয়ে দেব, তাহলে তাদের থেকেও বদ নজর, জাদুটোনা, এরকম শয়তানের ক্ষতি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজত করবেন। এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুমানোর আগে নবীজির এই সুন্নতি আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ঘুমানোর আগে দ্বিতীয় তাসবিহ ও আমলটি হলো অসাধারণ ফজিলতের একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা হিনা ইয়াখুযা মাদজাআ গুফিরা লাহু মা কানা মিন যামবিহি তিলকাল লাইলাহ। যে ব্যক্তি ঘুমানোর সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সে রাতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আবু দাউদ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ঘুমানোর আগে এই তাসবিহটি আমরা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ঘুমানোর সময় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পড়বে, সে রাতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আপনার কাছে ক্ষমা চাই এবং তওবা করি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু ভাবুন, চিন্তা করুন, সারাদিনে আমরা কত গুনাহ করি, জেনে হোক বা না জেনে হোক আমরা কত গুনায় লিপ্ত হয়ে যাই। আর এই বাক্যটি, এই তাসবিহটি পড়লেই সে রাতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার রহমত কত বড়। আমরা যদি সঠিকভাবে নবীজির দেখানো পথকে অনুকরণ করে এই ছোট ছোট আমলগুলো করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কারণ হবে এগুলো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর সময় এই দোয়া পড়বে, সে রাতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এমনকি গুনাহ সমুদ্রে ফেরার মতো যদি বিশালও হয়, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বেখেয়ালে ঘুমাতেন না। প্রতিটি রাতে ঘুমানোর আগে নবীজি কিছু নির্দিষ্ট আমল করতেন, যা তার সুন্নাত। এই সুন্নতি আমলগুলো আমরা যদি প্রতি রাতে করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা আমাদেরকে পাহারা দিবে, আমাদের গুনাহ মাফের আমরা সুযোগ পাব এবং আল্লাহ তাআলা শুধু আখিরাত না, দুনিয়ার জীবন আমাদেরকে সুখময় শান্তিময় জীবন দান করবেন। তা আসুন আমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে তৃতীয় তাসবিহ ও আমলটি হলো ঘুমানোর আগে উজু করা। ঘুমানোর আগে সবার প্রথম কাজ হলো উজু করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি বলেছেন, যখন তুমি বিছানায় যাবে, নামাজের মতো করে উজু করো, তারপর ডান হাতে শও। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে। উজু করে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা পাশে থাকেন এবং ফজর পর্যন্ত
দোয়া করতে থাকেন তার জন্য, আল্লাহ তাআলার কাছে তার রহমতের জন্য, গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। তাই এই ছোট্ট আমলটি কখনো ছাড়বেন না। ঘুমানোর আগে উজু করে ঘুমালে ফেরেশতার দোয়া পাওয়া যায়। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, কল্পনা করুন, কত ছোট আমল, উজু করতে মাত্র 1 মিনিটও সময় লাগে না, এর প্রতিদান কত বিশাল। এইভাবে যদি আমরা উজু করে ঘুমাতে পারি, হাদিসের মধ্যে এসেছে সে শহীদের মর্যাদা লাভ করবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে আমরা সুন্দর করে উজু করে তারপর আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। তারপর বিসমিল্লাহ বলে শোয়া। বিছানায় শোয়ার সময় বিসমিল্লাহ বলে শুয়ে তারপর ঘুমানোর দোয়া পড়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা হলো ঘুমানোর দোয়া। অর্থ হলো, হে আল্লাহ, আপনার নামে মরি এবং আপনার নামেই জীবিত হই। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এই দোয়াটি উল্লেখ আছে। এই দোয়াটি পড়লে বোঝা যায় যে ঘুম আসলে একটি মৃত্যু, ছোট মৃত্যু, এবং সকালে জেগে ওঠা আবার নতুন জীবন পাওয়া। তাই প্রতিটি রাতে শোয়ার সময় আল্লাহকে স্মরণ করা একজন মুমিনের সবচেয়ে বড় আমল। প্রিয় ভাই বোনেরা, এই যে অবশ্যই ঘুমানোর সময় আমরা দোয়া পড়ে ঘুমাবো। আমি এই ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে বলে দেব, নিয়ম বলে দেব। এইভাবে যদি ঘুমাতে পারেন, ইনশাআল্লাহ সারা রাত আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার আমল নামায় জিকিরের সব লেখা হবে, নামাজ পড়ার সব লেখা হবে, কোরআন তেলাওয়াত করার সব লেখা হবে। নবীজি শেখানো সে আমলটি, সে নিয়মটি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারপর যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, উঠবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তে বলতেন। নবীজি পড়েছেন, আমাদেরকে বলেছেন, আমরাও পড়ব। তা হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হলো, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পর আমাদের জীবিত করলেন এবং তার দিকেই ফিরে যেতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা এই দোয়াটি বলে উঠব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুমানোর আগে উজু করা, ঘুমানোর সময় দোয়া পড়া, ডান কাতে শোয়া এবং ঘুমানোর জাগ্রত হওয়ার পর আমাদেরকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। সবসময় আল্লাহ তাআলার কাছে তৌফিক চাবো। আল্লাহ তাআলা তৌফিক দিলেই আমার দিন পালন করা, আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে চতুর্থ তাসবিহ ও আমলটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ পড়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিশেষ তাসবিহটি পড়েছেন। এই তাসবিহর পিছনে একটি অসাধারণ ঘটনা আছে। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা বিশ্বনবী, আখিরি নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন খাদেম চাইলেন, কারণ ঘরের কাজে তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন। অনেক কষ্ট হয় তার ঘরে কাজ করার জন্য, অনেক কাজ। নবীজি তখন বললেন, আমি কি তোমাকে এমন কিছু বলবো না যা একজন খাদেমের চেয়ে উত্তম? বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এ তাসবিহ পড়লে কি হয়? নবীজি বলেছেন, এটি একজন খাদেমের চেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ এই তাসবিহ পড়লে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে, শরীরে শক্তি আসবে এবং আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজ রাত থেকে শুরু করুন। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। পরের দিন আবার নতুনভাবে আমরা আমাদের কর্মজীবনে মনোযোগ দিয়ে কাজ করতে পারবো। ঘুমানোর আগে অবশ্যই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আর নিয়মিত আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে সর্বশেষ তাসবিহ আমলটি হলো
আয়াতুল কুরসি পাঠ করা। এই আয়াতুল কুরসি এমন একটি আমল, এই আয়াতুল কুরসির ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। পবিত্র কোরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত বলা হয় এই আয়াতুল কুরসিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেছেন। যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তাকে পাহারা দিবে এবং শয়তান তার কাছে আর আসতে পারবে না ভোর পর্যন্ত। সহিহ বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমরা আমাদের পরিবারের, আমাদের সংসারের, ব্যবসা বাণিজ্যে নিজের নিরাপত্তার জন্য কত ব্যবস্থা গ্রহণ করি, কিন্তু আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আয়াতুল কুরসি পড়ার কারণে নিরাপত্তা দেওয়ার ঘোষণা হাদিসে এসেছে। এজন্য আমরা নিরাপত্তা চাবো আল্লাহ তাআলার কাছে। বাকি যে নিরাপত্তার ব্যবস্থা করব এগুলো ওসিলা হিসাবে থাকবে, কিন্তু প্রকৃত নিরাপত্তা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য অবশ্যই আমরা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করব। সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং ভোর পর্যন্ত শয়তান আমাদের কাছে আসতে পারবে না। আমরা সকলে জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রুকে মোকাবেলা করতে পারলেই আমাদের জীবন হবে সুখময়, শান্তিময়, গুনাহমুক্ত জিন্দেগি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসির আরেকটি ফজিলতপূর্ণ আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর শুধুমাত্র একবার এই আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সে যদি মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ছোট আমল! আয়াতুল কুরসি মুখস্থ থাকলে 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিটের ভিতরে পড়া যায় সহি শুদ্ধভাবে, কিন্তু প্রতিদান কত বিশাল! একবার চিন্তা করুন, কল্পনা করুন প্রিয় ভাই বোনেরা। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পড়ব। আয়াতুল কুরসিটি আমরা প্রথমে দেখে দেখে শিখে নেব, তারপর ধীরে ধীরে আমরা এক আয়াত অর্থাৎ শব্দে শব্দে মুখস্থ করে নেব। কালামুল্লাহ, আল্লাহর কালাম। কেউ যদি আল্লাহর কালাম একটি হরফ পড়ে, কমপক্ষে 10টি করে নেকি দান করেন। শুধু পড়ে না, কেউ যদি তিলাওয়াত করে, পড়ে, কেউ মনোযোগ দিয়ে শোনে, শোনার বিনিময়ে আল্লাহ তাআলা তাকেও 10টি করে নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সর্বনিম্ন 10টি, তার উপরে আল্লাহ চাইলে 7,000, 7 লক্ষ পর্যন্ত দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকেই কালামুল্লাহ, আল্লাহর কালাম সহি শুদ্ধভাবে শিকার, পড়ার চেষ্টা করবেন। আমরা মুসলিম, আমাদের অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতে হবে। প্রিয় ভাই বোনেরা, চলুন এই কোরআনের মর্যাদাপূর্ণ আয়াতটি একবার শুনে আসি। আমি তেলাওয়াত করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে পড়ি, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি করে নেকি দিবেন। বলুন না সুবহানাল্লাহ। একটি নেকির কত দাম হবে কাল কিয়ামতের ময়দানে, একবার চিন্তা করুন। সকলেই জানি একটি নেকিও কেউ দিবে না যদি একটি নেকির কারণে আমরা আটকে যাই। এখনো সুযোগ আছে। আমরা কোরআন তেলাওয়াত শুনলে, সুবহানাল্লাহ একবার বললে আমলনামায় লেখি জমা হয়, কিন্তু মৃত্যুবরণ করলে, এই আমলের দরজা বন্ধ হয়ে গেলে, তখন বুঝবো একটি নেকির কত দাম। তাহলে চলুন আয়াতুল কুরসিটি শুনে আসি এবং মুখস্থ শিকার আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন সকলে আয়াতুল কুরসিটি পড়তে পারি। এই চেষ্টা আমরা করে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه
মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এটাই হলো মর্যাদাপূর্ণ আয়াত, আয়াতুল কুরসি। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। পারার দিক থেকে 3 পারার 15 নম্বর পৃষ্ঠার মাঝখানে এই আয়াতটি রয়েছে। আমরা সকলেই মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো এবং এই আয়াতুল কুরসি সহ পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়ার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অতিরিক্ত আমল আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার এমন একটি আমল, ইস্তেগফার পাঠ করলে আপনার রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হবে, বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া শর্ত গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছেন। নবীদের কোনো গুনাহ নেই, তার বেগুনাহ মাসুম। এই নবীজি প্রত্যেক দিন 70 বারও অধিক আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার পাঠ করতেন। এজন্য আমরাও ঘুমানোর আগে সারা দিনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, ইস্তেগফার পাঠ করব। যদি পারি সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তেগফার আমরা একবার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে নবীজি বলেছেন, সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে সন্ধ্যায় হওয়া আগে যদি সে মৃত্যুবরণ করে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে এরকম সকাল হওয়ার আগে সে মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। আমরা 2টি সময় সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, তওবার শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা আমল করব। সর্বশেষ দরুদ শরীফ পাঠ করব। প্রত্যেকটি আমল কবুলিয়তের জন্য, মোনাজাত দোয়া কবুলিয়তের জন্য দরুদ শরীফ অবশ্যই আমাদেরকে পাঠ করতে হবে। ঘুমানোর আগে এই আমলগুলোর পাশে এসে দরুদ শরীফ পাঠ করে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি। প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতে একটা কথা বলেছি যে কিভাবে আমল করলে, ঘুমানোর আগে নবীজি কিভাবে আমল করতেন এবং সারা রাত ঘুমিয়ে থেকেও কিভাবে জিকিরে সব, নামাজ পড়া সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তা হলো হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলো সেজন্য অর্ধরাত ইবাদত বন্দেগীতে কাটালো। বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ যদি ফজর নামাজ জামাতে আদায় করে সেজন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। এই জন্য ওই হাদিস থেকে বোঝা যায় আমরা ইশা ও ফজর নামাজ জামাতের সহিত আদায় করব। ঘুমানোর সময় দোয়া পড়ব, ঘুমানোর থেকে জাগ্রত হলে দোয়া পড়ব। এই নবীজির এই সুন্নতি আমলগুলো করে ঘুমাবো, তাহলে ঘুমিয়ে থেকেও আল্লাহ তাআলা আমাদের আমল নামায় জিকিরের সব, দাঁড়িয়ে নামাজ পড়ার সব আমাদের আমল নামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার কাজে কত কষ্ট করি, কত সময় দেই, কিন্তু আখিরাত যেখানে চিরস্থায়ী থাকতে হবে, শুরু আছে শেষ নেই। এই আখিরাতের কথা ভেবে একটু চিন্তা করে 10 থেকে 15 মিনিট ঘুমানোর আগে সময় ব্যয় করে এই আমলগুলো করলে আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। শুধু কিয়ামতে না, দুনিয়াতে এগুলো সুফল আমরা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই তাসবিহগুলো, আমলগুলো শিখাতে পারি। তাদের ছোটবেলা থেকে আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা এই কয়েক মিনিট ব্যয় করে এই আমলগুলো করে তার বিনিময় চিরস্থায়ী জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাসবিহগুলো, আমলগুলো নিয়মিত
পড়ার আমল করার তৌফিক দান করুন। আমাদের মৃত্যুর সময় আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওটাকে লাইক দিন এবং আমার এই ছোট্ট দিন প্রচার প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আপনি আমলটি করবেন তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। প্রিয় ভাই বোনেরা, কেউ যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে, আল্লাহ তাআলা সে ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব তাকে দান করেন। এই জন্য দিন প্রচারের স্বার্থে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে কোরআন হাদিস থেকে রিসার্চ করে সহজভাবে আপনাদেরকে যে আমলের ভিডিওগুলো আমি তৈরি করে দেব আপনি দেখে আমল করতে পারেন। আপনি দেখতেছেন, দেখা যায় 5টা আমল আপনি শুনলেন, দেখলেন, জানা থাকলো, একটা হলো শুরু করবেন। এবার শুনতে শুনতে একসময় আপনি অনেকগুলো আমল এক এক করে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু ধৈর্য আর নিয়ত আর চেষ্টা থাকতে হবে। এই কয়টি জিনিস থাকলেই আপনি হয়তো আজ শুরু করতে পারতেছেন না, কিন্তু জানা থাকলো এক সময় আপনি দেখবেন মনে হলো এটা এত আমল, এই ঘুমানোর সময় এই আমলটি করা যায়, আমলটি আজকে আমি করি। এই যে আজকে করলেন আবার একদিন করবেন, এইভাবে করতে করতে এক সময় আপনার আমলটি অভ্যাসে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য এরকম ইসলামিক ভিডিওগুলো নিয়মিত আমি আপলোড দেব, ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বুঝে শুনে কোরআন হাদিস অনুযায়ী সঠিকভাবে আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।